বিরতির পর স্বাগত। পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী বাসন্তী পূজা আজ নবমী। কারণ বসন্তকালের এই বাসন্তী পূজায় দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় আরাধনায় ব্রতী হয়েছে রাজ্যবাসী। ঠিক তেমনি বসন্তের বাসন্তী পূজায় কার্যত কালের বোধন হিসেবে খ্যাত পৌরাণিক মতে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেছিল, যা পরে এই বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরতের নাম উল্লেখ রয়েছে, তবে ব্যাপারে একটি ভিন্ন মত রয়েছে। একাংশ পণ্ডিতদের মতে লঙ্কার রাজা রাবণ প্রথম কালের বোধন বাসন্তী পূজা শুরু করেছিলেন। এরপর বসন্তের দেশে ও রাজ্যে পাশাপাশি রাজধানী আগরতলাতেও দুর্গাপূজার প্রথা অনুযায়ী বাসন্তী পূজা অনুষ্ঠিত। শুক্রবার সপ্তমী পুজোর পর শনিবার রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হল দেবী বাসন্তীর নবমী পূজা। সকাল থেকে ব্যাপক অংশের ভক্ত সাধারণ দুর্গাবাড়িতে উপস্থিত ছিলেন। ঘোর বসন্তে বাসন্তী পূজার নবমীতে দুর্গাবাড়িতে ভক্ত সাধারণ শ্রদ্ধা ভক্তি সহকারে অঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কি বলছেন পুরোহিত, শোনাচ্ছি। ওই পশ্চিমী যে রাজ্যের এগুলো এখানে এসছে রামনবমী আর আশ্বিনে হয়, শারদীয়ায় হয় রামনবমী, আর এটা হলো অশোকাষ্টমী। অশোক ফুলে দিয়ে অশোকাষ্টমী পুজো করা হয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য, পুরোহিতের বক্তব্য আপনারা শুনলেন। আজ অশোকাষ্টমী এবং রাজ্য জুড়ে তাও পালন করা হচ্ছে। তবে রাজন্য আমল থেকে হয়ে আসা এই পূজাকে কেন্দ্র করে কিন্তু এখনো দেখা যায় রাজবাড়িতে ঐতিহ্য মেনেই এই পূজা অর্চনা চলে। আজ যেহেতু নবমী, একেবারে পুজোর শেষ দিন, তাই আজকের দিনেও কিন্তু উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।